হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমাদের প্যাটার্ন রেকগনিশনের মডেল ইভ্যালুয়েশন পারফরমেন্স ম্যাট্রিক্স। তো মডেল ইভ্যালুয়েশন করা হয় মেনলি কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে। তো এই কনফিউশন ম্যাট্রিক্সে কী করা হয়, যে এখানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনের যে মডেলগুলো থাকে সেগুলোর পারফরমেন্সকে ইভ্যালুয়েট করা হয় এবং টেস্ট ডেটা এবং এখান থেকে যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি সেই ভ্যালুগুলো কতটা প্রেডিক্ট করছে, কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রেডিক্ট করছে অ্যাকচুয়াল ভ্যালুর তুলনায়, সেই জিনিসটাকেই মেনলি এই কনফিউশন ম্যাট্রিক্সে দেখানো হয়। তো এই যে এখানে কনফিউশন ম্যাট্রিক্সের একটা ফরম্যাট দেওয়া আছে, সেটা আমরা সবাই জানি। এই কনফিউশন ম্যাট্রিক্সকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইরর ম্যাট্রিক্স নামে ডাকা হয়। তো এই যে কলাম ওয়াইজ এটা হচ্ছে প্রেডিক্টেড পজিটিভ অথবা প্রেডিক্টেড নেগেটিভ, আর এই যে রো ওয়াইজ এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভ আর অ্যাকচুয়াল নেগেটিভ। তো এদিকে টিপি, টিএন, এফএন এই কনসেপ্ট তো আমরা সবাই জানি। তো এখানে কিছু ফর্মুলা লেখা আছে, অ্যাকুরেসি ফর্মুলা, ইরর রেট, রিকল, সেন্সিটিভিটি, টিপিআর, স্পেসিফিসিটি, টিএনআর, প্রিসিশন, এফ1 স্কোর। তো এই ফর্মুলাগুলো অলরেডি আমরা জানি এবং এগুলোকে অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করেছি। তো তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পারফরমেন্স ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সের জন্য কনফিউশন ম্যাট্রিক্স কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটার ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এই যে ঠিক জাস্ট এই সূত্রগুলো মনে রাখবেন এবং আমাদের কোশ্চেনে যদি আসে কনফিউশন ম্যাট্রিক্স, সেক্ষেত্রে এরকমভাবে মান দেওয়া থাকবে, সেখানে জাস্ট সূত্রতে মান বসিয়ে ক্যালকুলেশন করবেন। এই যে জাস্ট এরকমভাবে সূত্রতে মান বসাতে হবে। তাই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আজকে আমরা মেনলি দেখবো আরওসি কার্ভ। এখন কথা হচ্ছে আরওসি কার্ভ তো আগেও দেখে আসছি, বাট আজকে আমরা একটু ভিন্ন ধরনের আরওসি কার্ভ দেখবো, যেটা হচ্ছে কনজারভেটিভ এবং লিবারাল যেই কনসেপ্টটা আরওসি কার্ভের ক্ষেত্রে, সেই জিনিসটা দিয়ে। আরওসি কার্ভটা কি? আরওসি কার্ভটা হচ্ছে রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ভ। তো এখানে মেনলি দুটো টার্ম থাকে, একটা হচ্ছে টিপিআর, একটা হচ্ছে এফপিআর, সেটা আমরা জানি অলরেডি। তো আসেন কথা না বাড়িয়ে থিওরিটিক্যাল পার্ট বাদ দিয়ে আমরা ডিরেক্ট ম্যাথ দেখি। তো আমি কিছুক্ষণ আগে কী বলছিলাম, দুটো টার্ম বলছিলাম, একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে লিবারাল। এই দুটো জিনিস কি আগে জানতে হবে। কনজারভেটিভ বলতে বোঝাচ্ছে যে হাই থ্রেশহোল্ড ভ্যালু যেগুলো, থ্রেশহোল্ড ভ্যালু যদি হাই থাকে সেটাকে আমরা বলবো কনজারভেটিভ, আর যদি থ্রেশহোল্ড লেভেল লো থাকে তাহলে সেটাকে বলবো লিবারেল। হাই বলতে সেটা হতে পারে 0.8, 0.9, আর লো থ্রেশহোল্ড বলতে 0.1, 0.2 এরকম। তো নর্মালি ধরা হয় হচ্ছে থ্রেশহোল্ড নর্মালি 0.5কে। তো থ্রেশহোল্ডের যে ভ্যালুটা নর্মালি যদি চিন্তা করে দেখি, 0.5-এর নিচে যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে লো বা লিবারাল, আর যেগুলো 0.5-এর উপরে সেগুলো হচ্ছে হাই বা কনজারভেটিভ। কিন্তু যখন আমাদের এক্সাম্পল আসবে তখন কিন্তু সবসময় এরকম হবে না যে 0.5-এর উপর নিচেই মানগুলো হবে, এমন না। 0.5-এর ভেতরেও মানগুলো হতে পারে। তখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যেটা কি কনজারভেটিভ না লিবারাল। যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা কনজারভেটিভ, এর পরেরটা মডারেট, এর পরেরটা লিবারাল, এরকমভাবে ধরতে হবে। সেটা এমন না যে 0.5-এর নিচেই হতে হবে, নাহলে সেটাকে লিবারাল বলা যাবে না, তা না। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই। জাস্ট যেটা সবচেয়ে বেশি হবে থ্রেশহোল্ড ভ্যালু সেটা হচ্ছে কনজারভেটিভ হবে, এরপর একটা মডারেট হবে, এরপরটা হচ্ছে লিবারাল হবে। ক্লিয়ার? আশা করি আপনারা এই কনজারভেটিভ আর লিবারালের যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছেন। তো এই আরওসি কার্ভে যদি আমাদের এই কার্ভটা বটম থেকে লেফটের দিকে যায়, অর্থাৎ নিচের থেকে শুরু হয়ে লেফটে যায়, তাহলে কি হবে, আমাদের কার্ভটা রিপ্রেজেন্ট করবে কনজারভেটিভকে। আদারওয়াইজ যদি টপ থেকে শুরু হয়ে রাইটে যায় তাহলে সেক্ষেত্রে সেটা রিপ্রেজেন্ট করবে লিবারাল কার্ভ হিসেবে, এবং যদি টপ থেকে শুরু হয়ে লেফটে যায় তাহলে সেটা বলবে সেটা হচ্ছে আইডিয়াল কার্ভ। ঠিক আছে, জাস্ট এটা বেসিক কনসেপ্ট আর কি। তো এখানে যে কনজারভেটিভ আর লিবারালের বেসিক ডিফারেন্সগুলো দেওয়া আছে অ্যাট এ গ্লান্স। সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু হাই থাকবে কনজারভেটিভে, থ্রেশহোল্ড ভ্যালু লো থাকবে লিবারালে। এই কনজারভেটিভের মেন গোলটাই হচ্ছে আমাদের ফলস পজিটিভ যে রেজাল্টগুলো সেগুলোকে অ্যাভয়েড করা, আর লিবারালের ক্ষেত্রে তার গোলটা হচ্ছে যে ক্যাচেস অল পজিটিভ, অর্থাৎ ওই যে মডেলটা প্রেডিক্ট করছে সেখান থেকে কতগুলো পজিটিভ মান আসছে সবগুলোকে ক্যাচ করাটাই হচ্ছে লিবারালের মেন কাজ বা মেন গোল আর কি। তো কনজারভেটিভ কী হয়, কনজারভেটিভে হচ্ছে মিস মেনি রিয়েল কেসেস, অর্থাৎ যেখানে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু হাই থাকে, অনেক বিভিন্ন ধরনের টিপিআর লো থাকে, তার ফলে কী হয়, বিভিন্ন ধরনের রিয়েল কেস অর্থাৎ যেগুলো পজিটিভ সেগুলোকে তারা নেগেটিভ হিসেবে দেখাতে পারে বা সেগুলোকে তারা মিস করে যেতে পারে আর কি। আর লিবারালে কী হয় যে আমাদেরকে ফলস পজিটিভ রেটটা হাই থাকে, তার ফলে কী হয়, ইনক্লুডস মেনি রং কেসেস, অর্থাৎ যেহেতু ফলস পজিটিভ রেট বেশি সেক্ষেত্রে আমাদের কি অনেক ভুলের সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে, লিবারাল যদি কোনো কার্ভ বা কোনো ম্যাট্রিক্স হয়ে থাকে আর কি সেক্ষেত্রে। তো আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি।
তো দেখেন আমাদেরকে সাপোজ কোশ্চেন দেওয়া আছে এরকম, যেখানে মাল্টিপল থ্রেশহোল্ড দেওয়া আছে 0.7, 0.75, 0.57, 0.53। এদিকে হচ্ছে প্রেডিক্টেড ক্লাস, এদিকে হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস, এবং 3টা থ্রেশহোল্ড ভ্যালুর জন্য সবগুলোর জন্য তার অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড যে রেজাল্টগুলো সেগুলো দেওয়া আছে। এখান থেকে কী বলা হয়েছে, ফ্রম দ্য টেবিল compute TPR and FPR for each threshold, identify whether each threshold is conservative or liberal and draw the ROC curve। অর্থাৎ আমাদেরকে TPR FPR বের করতে হবে প্রতিটা থ্রেশহোল্ডের জন্য, এই যে ইচ থ্রেশহোল্ডের জন্য আমাদেরকে TPR FPR বের করতে হবে। এরপরে কী করতে হবে, যে এরপরে হচ্ছে আমাদের ওই যে আমরা ডিটারমাইন করলাম যে থ্রেশহোল্ডগুলো দেওয়া আছে, এই থ্রেশহোল্ডগুলো কনজারভেটিভ না লিবারাল এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং লাস্টে আমাদের কী করতে হবে, আরওসি কার্ভকে ড্র করতে হবে। এই যে আমরা থ্রেশহোল্ডগুলোকে অ্যাপ্লাই করে যেই টিপিআর এফপিআর এর মানগুলো বের করবো সেগুলোকে অ্যাপ্লাই করে আমাদেরকে আরওসি কার্ভ ড্র করতে হবে। এটা হচ্ছে মেন গোল আর কোশ্চেন আর কি। তা আসেন এটাকে আমরা এখন সলভ করার ট্রাই করি। তো প্রথমে যদি খেয়াল করে দেখেন, থ্রেশহোল্ড 0.75-এর জন্য মনে করেন যে এতটুকু নাই, জাস্ট উপরে একটু যদি চিন্তা করেন, তাহলে কী হবে এখানে, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের পজিটিভ ক্লাস কী হবে, এখানে পজিটিভ ক্লাস হবে 2 + 4 অ্যাকচুয়াল পজিটিভ। তাহলে 2 + 4 করলে কত হচ্ছে, 2 + 4 করলে হচ্ছে 6, তাই না? আর তাহলে অ্যাকচুয়াল নেগেটিভ কত হবে, 0 + 4 করলে 4। তাহলে পজিটিভ পেলাম অ্যাকচুয়ালি 6টা, নেগেটিভ পেলাম অ্যাকচুয়ালি 4টা। আবার যদি এইটা চিন্তা করেন, ধরেন এইটাও নাই এইটাও নাই, জাস্ট মাঝখানের ইয়েটা, ঠিক আছে, জাস্ট এইটুকু। তাহলে এখন দেখেন যদি 0.57 থ্রেশহোল্ডের জন্য চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি পজিটিভ কত হবে, 3 আর 3 6, আর 1 আর 3 4। তাহলে দেখেন এখানেও 2 আর 4 6 ছিল, এখানে 0 আর 4 হচ্ছে 4 ছিল, তাহলে 6 আর 4 ছিল, এখানেও 6 আর 4 আছে। দেখেন এখানেও 6 আর 4। তাহলে কী বুঝতে পারলাম যে আমাদের অ্যাকচুয়াল পজিটিভ হচ্ছে 6টা, অ্যাকচুয়াল নেগেটিভ হচ্ছে 6টা, কারণ অ্যাকচুয়ালি পজিটিভ যোগ করলে 6 আসছে সবগুলোর ক্ষেত্রে। 2 + 4 হচ্ছে 6, 3 + 3 6, 4 আর 2 6, 3 থ্রেশহোল্ডের জন্য। আবার নেগেটিভ কী হচ্ছে, 0 + 4 হচ্ছে 4, 3 + 1 হচ্ছে 4, 2 + 2 হচ্ছে 4। তাহলে কী দেখলাম যে আমাদের অ্যাকচুয়াল পজিটিভ হচ্ছে 6টা, অ্যাকচুয়াল নেগেটিভ হচ্ছে 4টা। তাহলে অ্যাকচুয়াল পজিটিভ নেগেটিভ তো আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমাদের কী করতে হবে, এখন এই টিপিএফপির মান বের করতে হবে এবং সেখান থেকে টিপিআর এফপিআর বের করতে হবে, আগের সেম প্রসিডিওর ফলো করে, তাই না? তো থ্রেশহোল্ড ভ্যালুগুলো আমি লিখে নিয়েছি। তাহলে টিপি দেখেন কত হবে, টিপি বলতে কী বোঝায়, যে মেশিনও বলছে পজিটিভ আবার প্রেডিক্ট করছে পজিটিভ। তাহলে 0.75-এর ক্ষেত্রে মেশিনও বলছে পজিটিভ, প্রেডিক্ট করছে পজিটিভ, কত 2, তাই না? তাহলে 2 হলো। আবার দেখেন 0.57-এর ক্ষেত্রে অ্যাকচুয়ালিও পজিটিভ, মেশিনও বলছে পজিটিভ, তাহলে কত 3, তাহলে এখানে 3 হলো। এরপরে দেখেন 0.53 থ্রেশহোল্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালিও পজিটিভ, প্রেডিক্ট করছেও পজিটিভ, 4, তাই না? তো এখানে আমি 4 লিখে দিলাম। এরপরে দেখেন আমরা এই টিপির মান তো পেয়ে গেলাম, এফপির মান, তাই না? তাহলে এফপির মান কী হবে এখন, যে আমাদের মেশিন মানে অ্যাকচুয়ালি নেগেটিভ বাট মেশিন বলছে পজিটিভ, তাই না? এটাই তো হচ্ছে এফপি, অর্থাৎ ফলস পজিটিভ। টিপি মানে হচ্ছে ট্রু পজিটিভ, তাই না? টিপি হচ্ছে ট্রু পজিটিভ অর্থাৎ অ্যাকচুয়ালি পজিটিভ, মেশিনে পজিটিভ। আবার এফপিটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ বাট মেশিন প্রেডিক্ট করছে পজিটিভ, অর্থাৎ ফলস পজিটিভ রেজাল্ট আর কি। তাই দেখেন যদি 0.75 থ্রেশহোল্ডের জন্য চিন্তা করি, অ্যাকচুয়ালি নেগেটিভ এফপি যেটা আর কি, টিপিতে ক্যালকুলেশন করছি এফপির জন্য আর কি। তো অ্যাকচুয়ালি নেগেটিভ বাট মেশিন বলছে পজিটিভ, মানটা কত 0, তাই না? এখানে 0 লিখে দিলাম। এরপরে 0.57 থ্রেশহোল্ডের জন্য অ্যাকচুয়ালি নেগেটিভ বাট মেশিন প্রেডিক্ট করছে পজিটিভ, এটা হচ্ছে 1, তাই না? এই যে এটা হচ্ছে 1। আবার দেখেন 0.53-র জন্য অ্যাকচুয়ালি নেগেটিভ, মেশিন বলছে পজিটিভ, তাহলে 2, এখানে আমি 2 লিখে দিলাম। অর্থাৎ যদি খেয়াল করে দেখেন পজিটিভের জন্য মানে টিপির জন্য আমরা প্রথম ভ্যালুগুলোকে নিছি 2, এই 2কে নিছি। এরপরে এখানে এটার জন্য পজিটিভকে নিছি, 3কে নিছি, দেখছেন? এরপর হচ্ছে এটার জন্য এটার অর্থাৎ এই বক্সটার প্রথম ভ্যালুটা এটাকে নিছি, ক্লিয়ার? এরপর হচ্ছে এফপির জন্য কী করলাম, ঠিক আমরা যেটা টিপি হিসেবে নিছি তার নিচের যে ভ্যালুটা অর্থাৎ 0, এই 0 নিছি। এখানে টিপির নিচের ভ্যালুটা এটা 1, এখানে 1কে নিছি। এখানে হচ্ছে 4-এর নিচে যে ভ্যালুটা অর্থাৎ অ্যাকচুয়ালি নেগেটিভ যে মানটা সেটা নিছি। তো হোপফুলি আমরা টিপি এফপিটা মানে ক্যালকুলেশন করা বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে টিপিআর আর এফপিআর ক্যালকুলেশন করব। তাহলে ফর্মুলাতে আমরা জানি টিপিআর ফর্মুলা কি, টিপি ডিভাইড বাই পি, আর এফপিআর হচ্ছে এফপি ডিভাইড বাই এন, তাই না? তাহলে টিপিআর কি,
টিপি ডিভাইড বাই পি। তাহলে প্রথমটার ক্ষেত্রে টিপির মান কত 2, আর পজিটিভের মান কত, কারণ এখানে পি এর মান লাগবে। পজিটিভের মান হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভ টোটাল বা টোটাল পজিটিভ আর কি 6টা। তাহলে কি হচ্ছে 2/6 করলে আসছে 0.33। তাহলে 3/6 করলে আসছে এই 3/6 করলে 0.50। 4/6 করলে আসছে এই যে 4/6 করলে 0.66। তাহলে টিপিআর পেয়ে গেলাম। সেমভাবে এফপিআর বের করবো এই ফর্মুলা ইউজ করে। তাহলে এফপির মান প্রথমে হচ্ছে 0, আর আমাদের এখানে নেগেটিভের মান লাগবে, তাই না, অ্যাকচুয়াল নেগেটিভ বা টোটাল নেগেটিভ আর কি। এখানে হচ্ছে 4, তাহলে 0/4 করলে আসছে 0। এরপর কি 1/4 করলে আসছে 0.25, 2/4 করলে আসছে 0.50। দেখেন সবগুলোর জন্য আমরা টিপিআর এফপিআর পেয়ে গেছি থ্রেশহোল্ড ভ্যালুর জন্য। দেন আমাদের কোশ্চেনে কিন্তু বলা হয়েছিল যে টিপিআর এফপিআর বের করতে। দেখেন আমরা টিপিআর এফপিআর বের করে ফেলেছি। পরবর্তী কাজ কি, আইডেন্টিফাই ওয়েদার এর থ্রেশহোল্ড ইজ কনজারভেটিভ অর লিবারাল। এখন দেখেন এই যে থ্রেশহোল্ড ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, আমি কি বলছিলাম যেটা সবচেয়ে বেশি ভ্যালু থাকবে সেটা হচ্ছে কনজারভেটিভ, তাই না। এই থ্রেশহোল্ড 0.75টা হচ্ছে কনজারভেটিভ। এরপর সেটা কি মিডিয়াম, অর্থাৎ এটার থেকে কম এটার থেকে বেশি, এই জন্য এটাকে বলা হয় মডারেট। এবং এটা হচ্ছে এই দুটোর তুলনায় সবচেয়ে কম, তাই না, থ্রেশহোল্ড ভ্যালুটা, এটা হচ্ছে লিবারাল। এখন দেখেন যেটা বলছিলাম আমি যে এমন না যে 0.5-এর নিচে হলে লিবারাল হবে বা 0.5-এর উপর হলে কনজারভেটিভ হবে, এমন না। অর্থাৎ আপনার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সবচেয়ে বেশিটা হচ্ছে কনজারভেটিভ, এরপরে মিডিয়ামটা হচ্ছে মডারেট, আর সবচেয়ে কম যে থ্রেশহোল্ড ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে লিবারাল। এরকমভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, তাহলে আমাদেরকে টিপিআর এফপিআর বের করা হয়ে গেল এবং কনজারভেটিভ লিবারাল যে থ্রেশহোল্ডের পার্টটা সেটা বের করা হয়ে গেল। এখন কী হবে, আমাদের আরওসি কার্ভ ড্র করতে হবে। তো আরওসি কার্ভ ড্র করতে খুবই ইজি। আমরা টিপিআর এফপিআর মান জানি, এখান থেকে জাস্ট মানগুলো বসিয়ে আরওসি কার্ভ ড্র করব। তো এই সাইড বরাবর হচ্ছে এফপিআর, এই যে এফপিআর, আর এই সাইড বরাবর হচ্ছে টিপিআর। তাহলে আমরা এফপিআরের জন্য যখন 0 পাবো, টিপিআর হচ্ছে কত হবে 0.33। তাহলে এফপিআর হচ্ছে এই সাইডে, তাহলে 0 থেকে টিপিআর হবে 0.33। এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম। আবার যখন এফপিআর 0.25 হবে, আমাদের টিপিআর হবে 0.50। এফপিআর হচ্ছে 0.25 আর এফপিআর হচ্ছে টিপিআর হচ্ছে কত 0.50। এই যে 0.50 এখানে একটা দিয়ে দিলাম। এখান থেকে 0.25, এই যে এই মানটা 0.25 আর 0.50, 2550, ঠিক আছে। এরপরে কি এফপিআর হচ্ছে যখন 0.50 তখন টিপিআর কত হবে 0.66, অর্থাৎ এখানে হচ্ছে 0.50 আর এখান থেকে টিপিআর 0.66। তো এরকমভাবে খুব ইজিলি কিন্তু আমরা চাইলে এরকমভাবে মাল্টিপল কনফিউশন ম্যাট্রিক্স থেকেও থ্রেশহোল্ড ভ্যালুকে অ্যাপ্লাই করে সেখান থেকে এরকমভাবে টিপিআর এফপিআর ক্যালকুলেশন করতে পারি। সেখান থ্রেশহোল্ড ভ্যালুগুলো কনজারভেটিভ লিবারাল সেগুলো আইডেন্টিফাই করতে পারি। অ্যাট দ্য মেন টাইম আমরা আরওসি কার্ভটা ড্র করে ফেলতে পারি। তো হোপফুলি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব টেমপ্লেট ম্যাচিংটা আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।